মনটা যদি হইতো প্রবল হাওয়া, বলেন না, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আছেন প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আছেন প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। কালেমা পড়েন লা ইলাহা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে এখানে আমি এসেছি রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য নয়। আগামীতে কি এখানে এমপির ভোট করার কোনো সম্ভাবনা আছে? আমার চেয়ারম্যানের ভোট করার সম্ভাবনা আছে? মেম্বারের ভোট করার সম্ভাবনা আছে? নাই। সুতরাং কেউ মাইন্ডে নেবেন না, যা হবে কথা আল্লাহর কোরআনুল কারীম থেকে। কোথায় থেকে বলেন? সবাই বলেন কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকেই কথা হবে। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন 5ই আগস্টে প্রায় 36 দিন আমার দেশের দামাল ছেলেরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে আর একবার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ইয়াং যুবকরা প্রায় 1600 জন জীবন দিল। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, এদেশে যেন শান্তি আসে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যেন সুদ না চলে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যেন ঘুষ না চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাদার বাড়ি থেকে এক শ্রেণীর মানুষ এখনো আছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা আগের দিন ইসলামের পক্ষে কথা বলে যদি পাকিস্তানি রাজাকার হয়, যারা হিন্দুত্ববাদের পক্ষে কথা বলবে, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, তারা হিন্দুস্তানি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন যদি এদেরকে মুসলমান পায়ের তলে রেখে জিব্বাটা ছেড়বে, খাওয়া খাওয়া যেত মুসলমান। তো আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? মন খারাপ করেছেন? আমরা আলোচনা করতে গেলে 3 শ্রেণীর শ্রোতা পাই। জোরে বলেন, কয় শ্রেণীর? এক শ্রেণীর শ্রোতারা চাই হুজুর এমন কথা বলুক যে কথা বললে খালি হাসি বাড়ায়। আছে না নাই? বলেন আছে না নাই? কে মন খারাপ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? এক শ্রেণীর শ্রোতারা চাই হুজুর এমন কথা বলুক যে কথা বললে যেন আমাদের খালি হাসি বাড়ায়। আর এক শ্রেণীর শ্রোতারা চাই যে হুজুর এমন ওয়াজ করো যাতে করে আমাদের চোখ দিয়ে খালি পানি বাড়ায়। আর এক শ্রেণীর শ্রোতারা চাই হুজুর যা বলবে আল্লাহর কোরআনুল কারীম থেকেই বলবে। কন্যা আল্লাহু আকবার। আমরা একও নাই, দুইও নাই, আমরা আছি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ঐতিহ্যবাহী 7ম বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে একটা মেসেজ দিতে চাই। আমরা কন্যাকে দিয়েছি, তার মানে এই নয় দাদা বাবুরা যদি বলে ডিমান্ড লাগবে, ডিমান্ড দিতে রাজি নাই। দাদা বাবুরা তো অনেক কিছু নিয়ে গেছে। 1 লক্ষ পার, 1000 কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাদা বাবুরা পাচার করে নিয়ে গেছে। নিয়ে যে তোমরা খাও, তবে মনে রাখবা এই দিন শেষ নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি সজাগ করতে চাই, আপনাদেরকে বলে দিতে চাই, ষড়যন্ত্র এখনো কিন্তু শেষ হয় নাই। কখনো আমরা দেখি আমাদের দাদা বাবুরা কখনো সাইকেল চোর হয়ে আসে, কখনো আমরা দেখি রিক্সাওয়ালা হয়ে আসে, কখনো আমরা দেখি আনসার লীগ হয়ে আসে। তোমরা যেই কোয়ালিটির লোক হোক না কেন, তোমরা যেই কোয়ালিটির লোক হও না কেন, আমার দেশের ইয়াং যুবকরা আবার চাইলে জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা সংগঠন আছে, যে সংগঠন হচ্ছে শহীদি কাফেলা। সেই কাফেলার যিনি আমির আছেন, তার নাম নেব না আমি, তিনি যখন একজন জীবন্ত শহীদের কাছে গেলেন, তিনি বললেন, জীবনটা শহীদ বললেন যে প্রয়োজনে একবার রক্ত দিয়েছি, আবার রক্ত দেব। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো
16ই ডিসেম্বর কেন, 21শে ফেব্রুয়ারি কেন, যতগুলো দিবস আছে প্রত্যেকটা দিবস আসবে, প্রয়োজনে আমার দেশের যুবকরা আবার জীবন দিবে, তবে কোনো নাস্তিকদের হাতে আমার এই সোনার দেশটাকে দিতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আমার প্রিয় ভাইরা, পরিষ্কার কথা মনে রাখবেন, এখানে একটা লাইট জ্বলছে, এই লাইটের নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? আপনি যদি এখানে সারাদিন জিকির করেন, এই লাইট তুই নিভ লাইট কি নিবে? বরং লাইটের একটা নির্দিষ্ট সুইচ আছে, সেই নির্দিষ্ট সুইচে যদি আপনি বলেন লাইট এখন নিভ, ওই মুহূর্তে কিন্তু লাইট নিভবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দাদা বাবুরা, ওই ইন্ডিয়া থেকে যতই আপনি চিল্লান কোনো লাভ হবে? লাভ হবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই কোরআনুল কারীম শুনতে গেলে কয়েকটা সিস্টেম আছে না নাই? সিস্টেম আছে না নাই? সিস্টেম হলো দুইটা। জোরে বলেন কয়টা? আমার প্রিয় ভাইরা, সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে দার্স দেওয়া হবে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, ওই সময় তোমাদের কাজ হবে দুইটা। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? এক নাম্বার হলো, রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো তোমরা চুপচাপ থাকবা। ছেলেরা এখন কেউ মোবাইলের দিকে তাকায় আছে, কেউ বা বাল্বের দিকে তাকায় আছে, অথচ কথা হবে কোথায় থেকে? বলেন না কোথায় থেকে? এখন আপনি যদি বাল্বের দিকে তাকান, আপনি যদি হাসাহাসি করেন, আল্লাহর হুকুম অমান্য করা হলো। কথা বলেন ঠিক না? রব্বুল আলামিনের এক নম্বর অর্ডার হলো, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে এই কোরআন থেকে দার্স দেওয়া হবে, ওই মুহূর্তে তোমাদের কাজ হবে চুপচাপ থাকা। দ্বিতীয় নম্বর তোমাদের কাজ হবে, সেটি হলো মনোযোগের সহিত শোনা। এখন এখানে অনেক যুবক বসে আছে, আজকে আমি কি আলোচনা করলাম, পরের দিন সকালবেলা এলাকার লোকজন মোড়ে মোড়ে বলাবলি শুরু করে দিবে, আরে হুজুর কেমন আলোচনা করলো, যে ফাটায়া দিছে। কি দিছে? ফাটায়া দিছে। এখন ওই যুবককে যদি বলা হয় সাবজেক্টটা কি ছিল বলতে পারবে? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এভাবেই কোরআনুল কারীম থেকে দার্স দেওয়া হবে, কথা বলা হবে, তাফসীর করা হবে। আপনার দায়িত্ব হলো দুইটা, এক নাম্বার হলো চুপচাপ থাকা, দ্বিতীয় নাম্বার হলো মনোযোগের সহিত শোনা। এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন, রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তাহলে আপনাদেরকে দুইটা পুরস্কার দান করবে। কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার পেতে কার না ভালো লাগে? আমার প্রিয় ভাইরা, কিছুদিন আগে দেখলাম টেলিভিশনের মধ্যে প্রচার হচ্ছে, মাথায় খারাপ মামা, মাথায় নষ্ট মামা, 20 টাকা দিয়ে লটারি কাটলে এত বড় পালসার মোটর সাইকেল আছে না নাই? বলেন না আছে না নাই? 20 টাকা দিয়ে টিকিট কাটলে, 20 টাকা দিয়ে যদি লটারি কাটেন, তাহলে দেখবেন বন্ধু, আমাদের সমাজের মধ্যে এমনও জায়গা আছে যেই জায়গায় নাকি গরু বাছুর দেওয়া হয়। কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের ভাইদের মধ্যে এই স্বভাবটা থাকুক বা না থাকুক, কিন্তু মায়েদের মধ্যে ঠিকই কিন্তু স্বভাব আছে। আমার প্রিয় ভাইরা, যেমন তেমন কোনো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এক নাম্বার হলো রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার হলো রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো, বর্তমান বাংলাদেশে রহমতের দরকার আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? কয়েকদিন আগে আমরা শুনতে পারলাম বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে। সাবেক লেডি ফেরাউন, তার মুখে আমরা শুনেছি
বাংলাদেশে নাকি দুর্ভিক্ষ আসবে। কিন্তু আমার বন্ধু আপনারা মনে রাখবেন, মসজিদের মধ্যে হুকুম চলে কার? সবাই বলেন তো, হুকুম চলে কার? আপনার মসজিদের ইমাম যখন নামাজে যখন দাঁড়ায়, ওই মুহূর্তে দেখবেন সকলেই পেছনে ইক্তেদা করার জন্য দাঁড়িয়ে যায়। কে তরমুজ পাটি করে, কে বাঙ্গি পাটি করে, এটা কিন্তু দেখে না, সকলেই দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার কারণে মসজিদের মধ্যে কোনো ঝগড়া হয় না, মসজিদের মধ্যে কোনো গন্ডগোল হয় না, মসজিদের মধ্যে কোনো রকমের বিবাদ হয় না। আমার প্রিয় ভাইরা, ওই জায়গায় হুকুম চললে যদি কোনো গন্ডগোল না থাকে, কোনো ঝগড়া যদি না থাকে, আমি তো বলি বাংলাদেশের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা থেকে, থানা থেকে, জেলা থেকে, একেবারে প্রধান কার্যালয় পর্যন্ত যদি আল্লাহর এই কোরআনুল কারীমটা আপনি বাস্তবায়ন করতে পারেন, খোদার কসম করে বলি বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ আসতে পারে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো যদি তোমরা মনোযোগের সহিত যদি তোমরা তোমাদের বিবেকটা দিয়ে কোরআনুল কারীমটা শুনতে পারো, তাহলে এক নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বারটা হলো আরো সুন্দর, কন্যা আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা হামিমাস সিজদা 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ, ওই প্রান্ত পাড়া থেকে শুরু করে এলাকার যত গ্রামবাসী আছে, সবাই যখন আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য বসে যায়, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আমাদের উপরে নাজিল করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পরে সভাপতি থেকে শুরু করে শ্রোতারা যতগুলো মানুষ আছে, প্রত্যেকের আমলনামাগুলো ফেরেশতারা হাতে নিয়ে নিয়েছে। ফেরেশতারা হাতে নিয়ে নেওয়ার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা তোমরা কি রেডি? আল্লাহু আকবার বলেন। উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ইউর ডিসিশন। কন্যা আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা কি রেডি? ফেরেশতারা বলছে, আমরা রেডি ও আল্লাহ, তোমার হুকুমের অপেক্ষায় আছি। তুমি যদি হুকুম দিয়ে দাও তাহলে আমি ফেরেশতা বলে দিলাম, আমি এই মুহূর্তে কার্যক্রম শুরু করে দিব। কন্যা সুবহানাল্লাহ। কোথায় কার্যক্রমের কথা লেখা আছে? সূরাতুল ফুরকান। কোন সূরা বললাম? এটা আপনারা কি মনোযোগ হারাই ফেলে দিচ্ছেন? আমি মনোযোগ করে দিব। বলেন তো কোন সূরা বললাম? সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর যতগুলো বান্দা সারাটা দিন মাঠের মধ্যে যত রকমের পরিশ্রম আছে, সমস্ত পরিশ্রমগুলো সেরে আল্লাহর এই কোরআনুল কারীমের মাহফিল এসেছে। আল্লাহর যতগুলো বান্দিরা, এখানে অনেক লোক আছে, অনেক মায়েরা আছে, সারাটা দিন রান্না করে পরিশ্রম করে আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য এসেছে। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে হতাশ করব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে যতগুলো আল্লাহর বান্দা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাগুলোর জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যারা এখানে আলেম আছেন শব্দের দিকে লক্ষ্য করেন। বাদ দিল আল্লাহ দিয়েছেন। এটা দেওয়ার কারণ কি? কারণ হলো এখানে আমরা যখন আল্লাহর কোরআনুল কারীম শুনতে এসেছি, ওই মুহূর্তে অনেকেরই অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। কথা বলেন ঠিক না? কারো বা বিড়ি খাওয়া গুনাহ, কারো বা মেয়েকে ইফটিজিং করা গুনাহ,
যত রকমের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমি একটা উদাহরণের কথা বলি, আপনারা একটু কান লাগান। আমার দেশে বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? বিউটি পার্লার ছিলেন আপনারা? আপনারা যদি না আসেন আমার মায়েরা ঠিক চেনে। মানে জোরে যখন কমন পড়ে তখন তো আওয়াজ বাড়বে। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে বিউটি পার্লার আছে না নাই? আমার একজন নিকটবর্তী আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, বললাম আপনি যে বিউটি পার্লারে যান, বিউটি পার্লারে যাওয়ার পরে আপনার কেমন টাকা খরচা হয়? আমাকে ডেকে বলতেছে, হুজুর যদি জেলা পর্যায়ে যায়, জেলা পর্যায়ে গেলে আমার মিনিমাম 10,000 টাকা খরচ হয়। কত হাজার বলেন? এরপরে বিভাগীয় পর্যায়ে যখন যাই 30,000 হয়। এরপরে যখন আমি একেবারেই রাজধানী পর্যায়ে যাই, ওখানে 1 লক্ষ টাকার কাজ আছে। এরপরে 1.5 লক্ষ টাকারও কাজ আছে। যত প্রিমিয়াম কোয়ালিটি আছে তত বেশি লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু মগজটা এইদিকে দেখান, কানটা একটু এইদিকে লাগান। ও মায়েরা, অনেক তো তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন মা, এইদিকে একটু নজর দেন মা। আপনি বিউটি পার্লারে গেলেন, বিউটি পার্লারের কাজ হলো মুখের মেস্তা, কালো ব্রণগুলো দূর করা। আপনাকে বলি মা, পৃথিবীর মধ্যে এমন কোনো কি বিউটি পার্লার আছে আপনার হাতে আমি 1 লক্ষ টাকা দিলাম, 2 লক্ষ টাকা দিলাম, 3 লক্ষ টাকা দিলাম, 4 লক্ষ টাকা দিলাম, এই 4 লক্ষ টাকা নিয়ে যদি আপনারা যে বলেন আমার অন্তরের মধ্যে যতগুলো পাপের কালেমা লেপন হয়েছে এই পাপগুলো কি মোচন করতে পারবে? বলেন তো ভাইরা আমার, পারবে? মায়েরা যদি টাকার পর টাকা যদি ঢেলে দেয় পারবে? ধরে নিলাম বাংলাদেশে পারবে না, আমেরিকায় গেলাম, আমেরিকায় গিয়ে কি পারবে? এই বলেন না কেন, কথা বলেন না কেন? পারবে। ইউরোপের বড় বড় দেশগুলোতে যদি যায় পারবে। কিন্তু আমার বন্ধু, এই পান্তাপাড়া এমন এক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, রব্বুল আলামিনের ঘোষণা হলো যারা এসেছেন 1 লক্ষ টাকা দেওয়া লাগলো না, বিউটি পার্লারের মতো 50,000 টাকা দেওয়া লাগলো না, বরং আল্লাহর কোরআনুল কারীম শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের একটু কান লাগান, তাহলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। এবার আসেন, আল্লাহর কোরআনুল কারীমটা যদি মানতে পারেন তাহলে লাভ না লস? ইতিপরে বন্ধু আপনারা দেখবেন আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে তাদের উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তাদের উপরে নির্যাতন হয়েছে, তাদের উপরে নানা রকমভাবে টর্চার করা হয়েছে। কথা বলেন ঠিক না? আমার দেশের স্বৈরাচার তো আয়না ঘর বানায় রাখছে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমি তো বলি তারা আমাদের জন্য আয়না ঘর বানিয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীরা এমন আদর্শ গ্রহণ করবে যে আদর্শ গ্রহণ করার কারণে আমাদের আদর্শ দিয়ে আয়না ঘর ভেঙে যাবে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের আন্দোলনের কর্মী যদি আপনি হতে পারেন, এই কোরআনুল কারীমটা যদি মানতে পারেন, এই কোরআন অনুযায়ী জীবনযাপন যদি করতে পারেন, রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, ওয়ালা আনতুম তাহজানুন, কেন তোমরা দুঃখ করো,
তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা এই কোরআনুল কারিমটা মেনেছিলে, এই কোরআনুল কারিমের পক্ষে ছিলে, এই কোরআনুল কারিমের উপরে আমল করতে যে তোমাদেরকে জেল খাটা লেগেছে, এই কোরআনুল কারিমের উপরে আমল করতে যে তোমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে, এই কোরআনুল কারিমের পক্ষে থাকার কারণে তোমাদেরকে ফাঁসির মঞ্চে যাওয়া লেগেছে। তোমাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো তোমরা আজকে যাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভাবনা নাই, যাও যাও যাও, আজকে জান্নাতে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা একটু কান লাগান। আমরা দেখেছি আমাদের নেতা কর্মীদের উপরে যখন জুলুম করা হয়েছিল, যখন নির্যাতন করা হয়েছিল, আমাদের নেতাকর্মীদেরকে একটানা 5 মাস 6 মাস যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, ওই জেল গেটের সামনে যখন আসে ওই সময় হাতটা ছেড়ে একটা হাসি দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে প্রত্যেকের জীবনে আমি পড়েছি তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে কেন গিয়েছে। তার কারণ হলো তারা যে গিয়েছিল তারা আল্লাহর কোরআনুল কারিমের পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা এই জিনিসটা জানার কারণে হাসি মুখে গিয়েছে। তারা বুঝতে পেরেছে আমার জীবনটা যখনই চলে যাবে ওই মুহূর্তে শাহাদাতের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতটা পেয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। মজার তত্ত্ব হলো, যারা এখানে আলেম আছেন লক্ষ্য করেন, শব্দের শেষে আল্লাহ জাওজুন শব্দ দিয়েছেন। কি শব্দ বলেন? শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জাওজুন শব্দ দিয়েছেন। জাওজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী স্ত্রী উভয়। সুবহানাল্লাহ বলেন। এখানে জাওজুন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই দিয়েছেন, কারণ হলো জাওজুন শব্দ দিয়ে আল্লাহ বোঝালেন তুমি শুধু একাই জান্নাতে যাবা না, বরং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাবা। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, ইসলামী আন্দোলন যারা করেছে, হকের ওপরে যারা ছিল, তারা যখন বাড়িতে থাকতে পারে নাই ওই মুহূর্তে স্ত্রীরা ডেকে ডেকে বলে স্বামী গো তুমি কোথায় চলে যাবে, কখন জানি তুমি গ্রেফতার হয়ে যাও। 5ই আগস্টের আগে এরকম আমাদের স্ত্রীদের বক্তব্য ছিল কি ছিল না? স্ত্রীদেরকে ডেকে বলবেন, এই পান্তাপাড়া তাফসীর মাহফিল থেকে আপনি শুনে গিয়েছেন কোরআনুল কারিমের কর্মী যারা তারা একাই জান্নাতে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জাওজুন শব্দ দিয়ে বোঝালেন স্বামী শুধু একাই জান্নাতে যাবে না, বরং স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢোকায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর এই কোরআনুল কারিমটা মানবে না, আল্লাহর কোরআনুল কারিম নিয়ে ষড়যন্ত্র করবে, আল্লাহর এই কোরআনুল কারিম বুঝবে না, আল্লাহর এই কোরআনুল কারিমটা মানবে না, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা জানায় দিলাম যেটা আমাদের কম বেশি সকলেই জানা। রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওমান আরাদা আন যিকরি, যারা আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে মুখ ফিরে আপনি চলে গেলেন, আল্লাহর কোরআনুল কারীম সহ্য হলো না। রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সর্বপ্রথম আপনার জীবনটা সংকীর্ণ করে দিবেন আল্লাহ। কন্যা নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের দিন রব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কন্যা নাউজুবিল্লাহ। যখন আল্লাহর বান্দাগুলো অন্ধ হয়ে উঠবে ওই সময় তারা বলবে, কি বলবেন? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, রব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
ওই মুহূর্তে তারা বলবে, ওগো আল্লাহ, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, তোমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছিল, এই কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়েছিল, তোমরা পড়ো নাই, বোঝো নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে গিয়ে জাহান্নামে পাঠায়া দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি দুইটা জিনিস বোঝাচ্ছিলাম। আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকবেন, আল্লাহর কোরআনুল কারীম পড়বেন, আল্লাহর কোরআনুল কারীম বুঝবেন, আপনার ঠিকানা জান্নাতে, আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোরআন না পড়েন, কোরআন না বোঝেন, এখান থেকে উঠে যদি চলে যান, একটু পেশাব করার ছুটি নিয়ে বলে, হুজুর পেশাব করে যাচ্ছি বলে যদি চলে যান, আপনার কিন্তু খবর খারাপ। খবর খারাপ করবেন কে? জোরে বলেন, করবেন কে? এখনকার যুবকেরা তো উঠবে, কারণ ওরা হচ্ছে মোবাইল পাগল হয়ে গেছে। কি পাগল? এই কথা বলেন না, কি পাগল? আমি আমার মায়েদেরকে বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, আপনার সন্তানকে আপনি যে বয়সে মোবাইল কিনে দিয়েছেন, যে বয়সে মোটরসাইকেল কিনে দিয়েছেন, ওই বয়সে আপনার পিতামাতা কি আপনাকে দিয়েছিল? তাহলে আপনি কেন দেন? কিছু যুবকেরা রাস্তার ধারে মোবাইল টিপতেছে, এমন সময় পাশ দিয়ে যাচ্ছে কুকুর। কি যাচ্ছে বলেন? কি যেন গেম বেরোইছে না, ফ্রি ফায়ার না পাবজি না কি বেরোইছে না? এই তো, হ্যাঁ, ফ্রি ফায়ার। খুব ভালো জানে। এটা খেলতেছে। এটা যখন খেলতেছে, ওই মুহূর্তে দেখবেন ভাইরা আমার, ওরা যখন এটা খেলে, পিছনে কি হচ্ছে, ওটা কিয়ামত হচ্ছে নাকি জান্নাত হচ্ছে নাকি জাহান্নাম হচ্ছে, কিচ্ছু দেখে না। চাচা গেল না, দাদা গেল না, বাবা গেল, কিছু দেখে না। কথা বলেন ঠিক কিনা? এখন কুকুর এখন যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, এই যুবকগুলো এখানে করেটা কি? এরা লড়ে না, চড়ে না, ফুসফাস করে না, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে কুকুর এখন নাক দিয়ে একটু করে শুকতেছে, পিঠের একেবারে মাঝখানে। কি ব্যাপার, লড়ে না? এটা কি থম্বা নাকি পিঠ না অন্য কিছু? কুকুরের কিন্তু একটা স্বভাব আছে ভাই, শক্ত জায়গা যেখানে পায় আচ্ছা মতো মেরে দেয়। কুকুর এখন এক পা ছাড়ছে, ছাড়া মারছে, পিছন দিকে এখন যুবকের হাত দিয়ে এখন থেকে, আল্লাহ এ কি পড়লো, এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? কথা বলেন ঠিক কিনা? তবে এখানকার যুবক এরকম না, এখানকার যুবক কোরআন প্রিয়। এই জন্যই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল সাজিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আবার অতিভক্তি হওয়া যাবে না। অতিভক্তি হওয়া যাবে না, অতিভক্তি হওয়া যাবে না। অতিভক্তি চোরের লক্ষণ। এক পীর সাহেব দাড়ি আশ্রাত ছিল। কি আশ্রাত ছিল বলেন? দাড়ি মানে বুঝেন তো আপনারা? আপনারা কি বলেন, চিরুনি দিয়ে আশ্রাই না হাসরি, কোনটা বলেন? আচ্ছা ঠিক আছে, আশ্রাত ছিল। এমন সময় অতি ভক্তির একজন মুরিদ আছে ভাই, এই অতি ভক্তির একজন মুরিদ দাড়িটা ফট করে হাত দিয়ে উঠায় রাখছে। উঠায় রাখার পরে কোটার মধ্যে করে একেবারে বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে রেখেছেন। এমন সময় যখন থেকে ওইটা রাখছে, আল্লাহ তাআলা রহমতে, দাড়ি কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে? দাড়ির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহর। ওই দিন থেকে ও ধনী লোক হয়ে শুরু হয়ে গেছে। ধনী যখন হয়ে গেছে, আবার পীর সাহেব একটা ময়দানে বক্তব্য দিচ্ছে। এমন সময় ওই পাগলা মুরিদ চলে এসছে। আসার পরে পীর সাহেব এক ধমক দিয়ে বলতেছে, পীর সাহেব মাইকটা আমাকে দেন, আমি একটু কথা বলবো। পীর সাহেব এখন চিন্তা করতেছে, বেটা তুই তো হলি আচ্ছা জাতের কদু, তোকে যদি মাইক দিয়ে আমার তো সর্বনাশ করে ফেলবি। যেভাবে হোক মাইকটা নিচ্ছে। নেওয়ার পরে সমস্ত শ্রোতাদেরকে বলতেছে, শ্রোতা ভাইরা আপনারা শোনেন, আমি আমার একটা পীর সাহেবের দাড়ি রাখার কারণে ধনী হয়ে গেছি। এখন পীর সাহেবের দরবারে যারা থাকে এরা সবগুলো কি ভালো লোক থাকে? কিছু কিছু আছে না, দেখেন না, একটা করে গাঁজায় টান দেয় আর হুম করে উঠে। আছে না নাই? আছে না নাই? ওই পাগলা মুরিদরা দাঁড়ায় গেছে, বলতেছে, পীর সাহেব আপনার যদি একটা দাড়ি রেখে সে যদি ধনী লোক হয়, তাহলে আমরাও দাঁড়িয়েছি, আমাদেরকে দাড়ি দেন। পীর সাহেব এখন বলতেছে, বেটা মুরিদেরা, আমি দাড়ি আশ্রাত ছিলাম, একটা পড়ছিল তারপরেও নিছে। পাগলা মুরিদের এখন বলতেছে, না ওটা দেখার টাইম নেই, তাড়াতাড়ি দাড়ি দেন। এখন সমস্ত মুরিদরা যে পীর সাহেবের দাড়ি ধরছে ভাই। এখন বলেন পীর সাহেবে কি আস্ত থাকবে, জ্যান্ত থাকবে? বলেন জ্যান্ত থাকবে?
না। এজন্য আমাদেরকে অন্ধভক্ত হওয়া যাবে না, বরং আমরা আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, একটু জোরে বলি ইনশাআল্লাহ। এটা তো হাত তুললেন তো একটু, কারা কারা আল্লাহর কোরআন থেকে কথা শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন থেকে পেশাব করা, এরপরে পায়খানা করা, যত রকমের জরুরত আছে এইখান থেকেই বন্ধ। একজনে কেউ নড়তেও পারবে না, উঠতেও পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো। রাজি আছো সবাই? ইনশাআল্লাহ। এই উঠবেন কারা কারা? হাত তুলেন তো। আপনি উঠবেন না? উনি উঠবেন। আল্লাহু আকবার বলেন। এখানকার মানুষ দেখতেছি কোরআন প্রেমিক মানুষ, আল্লাহু আকবার বলেন। আপনাদের এই এলাকার মধ্যে অনেক জায়গায় আসছি, তবে এই জায়গাটা বাকি ছিল। আল্লাহ মনে হয় আজকে এই জন্যই নিয়ে আসছে। আজকে কথা হবে সূরাতুত তাওবা। কোন সূরা বললাম? সূরাতুত তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, কামব্যাক করা। কি করা বলেন? কোথায় থেকে ফিরে আসবেন? সোনাইচন্ডী বাজার থেকে? ব্যাপারটা এমন নয়। আপনি যে পাপ কাজ করেন সেখান থেকেই ফিরে আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার হচ্ছে 111। জোরে বলেন কত? 11। এখান থেকে কি কথা শোনা যাবে? আমার প্রিয় ভাইরা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেন? ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার হলো ক্রেতা। জোরে বলেন কি? আরেকটা হলো বিক্রেতা, আরেকটা হচ্ছে পণ্য। এই ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি। যারা এখানে আরবি গ্রামার বোঝেন একটু বিবেকের দিকে তাকান। রব্বুল আলামিন এখানে ইশতারা শব্দ দিয়েছেন, মাজির আলোচনা দিয়েছেন, অতীতে আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করে নিয়েছেন? কাদের কাছ থেকে ক্রয় করলেন? রব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিন। রব্বুল আলামিন যার তার কাছ থেকে ক্রয় বিক্রয় করবে না, বরং এখানে যত লোক এসেছেন সবার কাছে আল্লাহ কিন্তু ক্রয় বিক্রয় করবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথেই ক্রয় বিক্রয় করবেন, তাদের সাথেই ব্যবসা করবেন, তাদের সাথেই কেনাবেচা করবেন যারা হচ্ছে মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সকলেই মুমিন। কি বলেন আপনারা? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন মিনাল মুমিনিন শব্দ দিয়েছেন। মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি আল্লাহ এখানে ইনসান শব্দ দিতেন তাহলে সমস্ত মানুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন যদি এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে রেজাল্ট দিতেন তাহলে শুধু পুরুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন যদি রেজাল্ট না দিয়ে নিসা দিতেন বা ইমরাতুন দিতেন তাহলে এখানে শুধু মহিলাদেরকে বোঝাতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানেন কার সাথে ব্যবসা করা যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি সোনাইচন্ডী বাজারে গিয়েছেন, সোনাইচন্ডী বাজারে যাওয়ার পরে বেগুন কেনার জন্য যখন গেছেন, বেগুনটা বারবার উল্টা পাল্টা দেখতেছেন, বেগুনটা পোকা লাগা, ফোঁড়া নাকি ভালো? কথা বলেন ঠিক কিনা? যদি একটা ফোঁড়া হয় ভাই, একটা পোকা লাগা যদি হয়, ব্যবসায়ী ভাইকে বলেন এই বেগুনটা আমি নিব না। এবার আপনি মাছ কেনার জন্য গেছেন বাজারে, মাছ কেনার জন্য যাওয়ার পরে মাছ কেনার জন্য যখন গেলেন মাছটা নড়ে না সড়ে না, ব্যাপারটা কি? এমন সময় মাছারাকে আপনি ডেকে বলতেছেন, ভাই মাছটা নড়ে না সড়ে না কেন? দোকানদার এখন বলতেছে, ভাই মাছটা কিছুক্ষণ আগে তাজা ছিল। সঙ্গে সঙ্গে দোকানদার কানটা একটু ছাড়লেন, ছাড়ার পরে দেখালেন যদি মাছের কালারটা খয়েরি রঙের মতো থাকে তখন আমরা বুঝে নিই মাছের কালারটা ভালো আছে। তার মানে হলো আমাদের বিবেক, আমাদের মস্তিষ্ক সবসময় ভালো জিনিসটা চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যার তার সাথে ব্যবসা করবেন না, তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন মুমিনিন শব্দটা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান যুগে সবাই মুমিন, কিছু মুনাফিক আছে না নাই? যখন তরমুজ পার্টি ক্ষমতায় ছিল, অফিসের মধ্যে চা গিলছে আর বলছে আমি তোমার সাথে আছি।
তরমুজ পার্টির যখন বিদায় হয়ে গেল, এবার বাঙ্গি পার্টির নিকটে যে বলতেছে আমি তোমার সাথে আছি। বাঙ্গি পার্টি যখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে ভাই, ওই সময় আর একটা দলের কাছে চা খেয়ে বলতেছে আমি তোমার সাথে আছি। এরকম ভণ্ড লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি। আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আকারে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কি কষ্ট হবে। উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তার সন্তান আব্দুল্লাহ চলে গেলেন বিশ্বনবীজির দরবারে। বিশ্বনবীজির দরবারে যাওয়ার পরে এইবার আল্লাহ নবীজিকে ডেকে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা উবাই বিন সুলুল ইন্তেকাল করেছে, তবে দুইটা ওসিয়ত করে গিয়েছে। এক নাম্বার ওসিয়ত হলো আপনি যখন আমার পিতার কাছে যাবেন, ওই মুহূর্তে আপনার জুব্বাটা খুলে দিয়ে আমার পিতার সুন্দর করে যত্ন করে আমার পিতার কাফনের কাফন তৈরি করবেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো আপনি যখন আমার পিতার নিকটে যাবেন, ওই মুহূর্তে জানাজার সালাতটা আপনিই পড়াবেন। এই দুইটা ওসিয়ত করেছে। এমন সময় আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 জন সাহাবী নিয়ে বসা আছেন। এমন সময় নবীজির সাথে 22 জন সাহাবী দাঁড়ায় গেলেন। একজন মাত্র সাহাবী দাঁড়ালেন না, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন না, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির পিছনের জুব্বাটা টেনে ধরলেন, ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় যাবেন না। এর কারণ হলো এই জনপদে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন কিন্তু এই মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, কানটা খাড়া করে দিয়ে শোনেন। এইবার আল্লাহ নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ওমর তুমি তো বলতেছো ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তো এখন পর্যন্ত কোনো ওসিয়ত আসেনি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কোনো ওহী আসেনি। বিশ্বনবীজি চলে গেলেন, যাওয়ার পরে নিজের জুব্বাটা খুলে দিলেন। জুব্বাটা খুলে দেওয়ার পরে আল্লাহ নবীজি যখন জানাজার নামাজে প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। রাব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। জোরে বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি আব্দুল্লাহ বিন উবাই জানাজা পড়াতে পারবেন না। এর কারণ হলো এ তো ছিল মুনাফিকের সর্দার, আর আপনি যদি এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ব্যাপারে ৭০ বার যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। কতবার বললাম? সবাই বলেন কতবার? বলেন বলেন বলেন। ৭০ বার যদি ক্ষমা চান। এইবার নবীজি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ৭০ বার যদি ক্ষমা না করেন, ক্ষমা চাওয়ার পর যদি ক্ষমা না করেন, তাহলে আমি ৭১ বার চাইব। কতবার বলেন? ৭১ বার চাইব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানায়া দিলেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন, ইয়াগফির শব্দটা মুজারের আলোচনা, কিসের আলোচনা বলেন? মুজারের শব্দ দিয়ে বোঝালেন। তার মানে হলো মুজারের শব্দের অর্থ হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। জোরে বলেন কি? দুইটা কাল বোঝায়, বর্তমান ভবিষ্যৎ। তার মানে হলো নবীজি যদি বর্তমানে আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে ক্ষমা চান, ভবিষ্যতেও যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কোন নাউজুবিল্লাহ। এত বড় ঘটনা এখানে কেন বললাম? কারণ হলো শব্দের শেষে আল্লাহ তাআলা এখানে হুম দিয়েছেন। কি দিয়েছেন বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে কা শব্দ দিতেন তাহলে শুধু আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, কিন্তু রাব্বুল আলামিন হুম দিয়ে বোঝালেন। হুমটা হচ্ছে জমির বহু বচন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এক বচন দিতেন তাহলে শুধু আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। হুমটা দিয়ে বহু বচন দিয়ে বোঝালেন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো পৃথিবীতে যত লোক আসবে তারাও ক্ষমা পাবে না, কন্যা নাউজুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, যেহেতু আল্লাহর সাথে আমরা ব্যবসা করতে চাই, আমাদের স্বভাবটা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হলে চলবে না, আমাদের স্বভাবটা হতে হবে মুমিনদের মতো, কন্যা আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এখানে রব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা সবার সাথে ব্যবসা করবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন, কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন কি দিয়ে ব্যবসা করবেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস নিয়ে ব্যবসা করবেন। এক নাম্বার হলো মুমিন বান্দাদের জান, আর একটা হচ্ছে মাল। জোরে বলেন কি? এক নাম্বারটা জানো কি? জান, আর একটা জানো কি? এই দুইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করবেন সেটি হলো, রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাত, কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার জানমাল সব জায়গায় ক্রয় বিক্রয় করলে হবে না। মহস্থান গাড়ি গরু যে জবাই করলেন, করে যে পিয়ের পায়ে সেজদা দিলেন, এই জানমালকে আল্লাহ নেবে? সবাই বলেন তো নেবে? কোথায় জানমালটা ব্যয় করবেন? রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন জানালেন সবার রাস্তায় জানমাল ব্যয় করলে হবে না, বরং আমাদের জানমালটা ব্যয় হবে কার রাস্তায় বলেন? একটু জোরে বলেন না, কার রাস্তায়? ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু, এদিক ওদিক মনোযোগ দিবেন না, কানটা এইদিকে একটু খাড়া করেন। আল্লাহ নবীজির একজন গরিব সাহাবী আল্লাহ নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। পরপর কয়েকদিন নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক সাহাবীকে বললেন, ও যুবক সাহাবী, তুমি কেন বিবাহ করতে পারো না? সঙ্গে সঙ্গে এই যুবক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এ কারণেই বিবাহ করতে পারি না, কারণ হলো আমার টাকা নাই, আমার ধন নাই, আমার দৌলত নাই, আমার চেহারা নাই, যার কারণে এই জনপদে কেউ আমার সঙ্গে মেয়ের বিবাহ দিতে যায় না। এমন সময় নবীজির দরবারে যুবক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে সমস্ত আল্লাহর বান্দারা অল্প বয়সে বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপ কার্য থেকে কিছুটা হলেও দূরে রাখে, কন্যা আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক সাহাবীকে বললেন, যাও যাও যাও, ওই যে দেখো এই জনপদের মধ্যে একজন ধনী একজন লোক আছে, তার একজন সুন্দরী রূপবতী কন্যা আছে, সেটা হলো ইবনুল ওহাবের কন্যা। ইবনুল ওহাবকে যে আমার কথা বলো, দেখো তো কিছু হয় কিনা। যুবক এইবার হাসি মাখা মুখটা নিয়ে চলে গেলেন। হাসি মাখা মুখটা নেওয়ার কারণ হলো যুবকের এতদিন যাবৎ বিবাহ হয় নাই, যেহেতু আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অবশ্যই অবশ্যই এবার বুঝি বিবাহ হবে, কন্যা আল্লাহু আকবার। তো জোরে বলেন না আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, খবরদার খবরদার, রাত 12টার পরে ফ্রি টক টাইমে তুমি কথা বলবা না। যুবকদেরকে আজকে কিছু নসিহত করে দিতে চাই। ও যুবক ভাইরা, খবরদার খবরদার, বাবাকে, মাকে, কলেজকে, স্কুলকে ফাঁকি দিয়ে প্রেম করা যাবে? কিছু যুবক মুস্কি মুস্কি হাসতেছে, হুজুর আচ্ছা মতো ধরছে।
আমার প্রিয় ভাইয়েরা, যুবক চলে গেলেন ইবনুল ওহাবের বাড়িতে। ইবনুল ওহাবের বাড়িতে যাওয়ার পর এইবার ইবনুল ওহাবের বাড়ির দরজার কড়া নাড়া দিলেন। ইবনুল ওহাব বেরিয়ে চলে আসলো। বেরিয়ে চলে আসার পরে এইবার যুবককে দেখে এমনিতেই রেগে গেছেন। এই যুবক, তুমি আমার বাড়িতে কেন এসেছো? যুবক এইবার হাসি মাখা মুখটা আর হাসি মাখা মুখ নাই, বরং মুখটা কালো হয়ে গেছে। কালো মুখটা হয়ে গেছে। এইবার ইবনুল ওহাবকে ডেকে বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এ কথা যখন বলছে, ইবনুল ওহাব বলতেছে, তোর মতো কালো, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর সাথে কি আমার মেয়েকে বিবাহ দেব? আমার প্রিয় ভাইরা, যেই না যুবকের মুখের মধ্যে হাসিটা ছিল আর হাসিটা নাই। এইবার এই যুবক যখন আল্লাহ নবীজির কথা মতো ইবনুল ওহাবের বাড়িতে গেলেন, যখন চলে আসবেন, কিছু দূর আসার পরে মনে পড়লো, আমি তো ইবনুল ওহাবের বাড়িতে এমনি এমনি আসি নাই, বরং আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কন্যাস আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় এই যুবক এইবার ইবনুল ওহাবকে ডেকে ডেকে বলতেছে, ও ইবনুল ওহাব, তোমার বাড়িতে আমি এমনি এমনি আসিনি, বরং আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা বলার পরে পাশের রুম থেকে কন্যা জোরে চিৎকার দিয়ে বলতেছে, ও যুবক, তুমি দাঁড়াও, এভাবে তুমি চলে যেও না। যেহেতু আমার নবীজি আমার বিবাহ নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং আমি আর দ্বিমত পোষণ করতে পারি না। তুমি যে আমার নবীজিকে বলে দিও, তিনি যেন আমার মহরা নির্ধারণ করে দিয়া তোমার সঙ্গে আমার বিবাহ যেন আবদ্ধ করে দেয়। কন্যা আল্লাহু আকবার। এইবার এই যুবক মুখটা কালো হয়ে গেছিল। মুখটা যখন কালো হয়েছে, এমন সময় চলে গেলেন, যুবকটা চলে গেলেন আল্লাহ নবীজির দরবারে হাসতে হাসতে। আল্লাহ নবীজি এই যুবকের হাসি মাখা মুখটা দেখে বলতেছে, কি ব্যাপার যুবক, এত হাসো কেন? বলতেছে, কাম হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এইবার এই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে তো তার বাবা মানতে চাইছিল না, কিন্তু যখনই আমি আপনার কথা বললাম, কন্যাটা রাজি হয়ে গেল। কন্যা আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ নবীজি তাদের বিবাহ মহারানা, বিবাহের জন্য মহরা 400 দিরহাম নির্ধারণ করে দিলেন। জোরে বলেন কত? এই 400 দিরহাম যখন নির্ধারণ করে দিয়েছেন, যুবকের মুখে হাসি হারায় গেছে। এইবার আল্লাহ নবীজিকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকার জন্য তো এতদিন আমি বিবাহ করতে পারি নাই। আপনি যে 400 দিরহাম নির্ধারণ করে দিলেন, এত টাকা পাবো কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, যাও যাও যাও, আমার উসমান আছে, তার কাছে যেয়ে বলো, দেখো তো কিছু হয় কিনা। যুবক চলে গেলেন, ধনী সাহাবী উসমানের বাড়িতে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, ও যুবক, তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, এখানে দাঁড়াও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে 200 দিরহাম এক হাতে নিয়ে যুবকের এক পকেটের মধ্যে ঢুকায় দিলেন, আর বললেন, যাও যুবক যাও, তোমার বিবাহের অর্ধেক মহরণার টাকা আমি দিয়ে দিলাম। কন্যা আল্লাহু আকবার। এইবার যুবক হাসি মাখা মুখটা নিয়ে আবার চলে আসবেন। এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ও যুবক, শুধু কি তোমার বিয়ের মহরণার টাকা দিলে হবে নাকি? তোমার বিয়ের কি কসমেটিক কিনা লাগবে না? তোমার বিয়ের কি বাজার করা লাগবে না? আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাওয়ার পরে আরও কিছু টাকা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যুবকের আর এক পকেটে ঢুকায় দিলেন, আর এক পকেটে ঢুকায় দিলেন। এইবার যুবক এক পকেটে মহরণার টাকা, আর এক পকেটে বিয়ের বাজার করার টাকা। আল্লাহু আকবার বলেন। যুবক এইবার আর একজন ধনী সাহাবীর বাড়িতে চলে গেলেন। ধনী সাহাবীর বাড়িতে যাওয়ার পরে এইবার যুবক আরও এইভাবেই 200 দিরহাম আর একজন সাহাবী দিয়ে দিল। যুবকটা যখন চলে আসবে, এমন সময় বলতেছে, যুবক, তোমার কি বিয়ের বিবাহের শুধু মহরানার টাকা দিলে হবে, নাকি তোমার কি বিয়ের বাজার করা লাগবে না?
এইবার এই সাহাবীটাও আবার একই রকম ভাবে আরো কিছু টাকা দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, এইবার যুবক মনে আনন্দ নিয়ে চলে গেলেন মদিনার বাজারে। বাজারে যাওয়ার পরে এইবার এই যুবক বিবাহের যখন বাজার করবেন, এমন সময় আল্লাহ নবীজির দরবার থেকে ডাক আসলো, মুমিনেরা ও ইমানদারেরা তোমরা কে আছো? তোমাদের জান মাল নিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীজির দরবার থেকে ডাক আসলো, তোমরা কে আছো? আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে লড়াই করবা, সংগ্রাম করবা, যুদ্ধের ময়দানে যাবা। যুবক এই কথাটা কর্ণ কখরে চলে গেলেন। যুবক বিয়ের বাজারে ছেড়ে দিলেন। বিয়ের বাজার ছেড়ে দেওয়ার পরে এইবার যুবক বিয়ের বাজার ছেড়ে দেওয়ার পরে আল্লাহ নবীজির সমস্ত কথাগুলো শুনলেন। আল্লাহ নবীজি ডিরেকশন দিয়ে দিলেন, আগামীকাল আমরা যুদ্ধের ময়দানে যাব। এইবার যুবক বিবাহের মোহরা যে 400 দিরহাম ছিল, ওই 400 দিরহাম দিয়ে তাগড়ে একটা ঘোড়া কিনলেন। কন্যা আল্লাহু আকবার। বাকি যে টাকা ছিল বিয়ের বাজার করার জন্য, ওই টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন। এইবার যুবকটা মুখে একটা মাস্ক পরিধান করলেন যাতে করে কেউ চিনতে না পারে। এইবার এই যুবকটা এইবার সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে রিক্রুট করবেন, নিযুক্ত করবেন, এমন সময় দেখতে পেলেন যেই যুবককে বিবাহের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন ওই যুবক বিবাহের ময়দানে নাই, বরং ওই যুবক আল্লাহর রাস্তায় নিজের জানমাল নিয়ে লড়াই করার জন্য চলে এসেছে। কন্যা আল্লাহু আকবার। যুবকের মুখ থেকে যখন মাছটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে এইবার যুবককে ডেকে বলতেছে, ও যুবক, তোমার না বিবাহ করার কথা ছিল, কেন তুমি যুদ্ধের ময়দানে এসেছো? সঙ্গে সঙ্গে এই যুবকটা বলে উঠল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে লড়াই করবে, আল্লাহর রাস্তায় যারা এইভাবে জান মাল নিয়ে লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি কেমনে বিবাহ করব? আল্লাহর রাস্তায় চলে এসেছি নিজের জান মাল নিয়ে লড়াই সংগ্রাম করার জন্য, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল আর মঞ্জুর করে নেন। কন্যা আল্লাহু আকবার। যুবকটা এই কথা শুনে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলেন, নিযুক্ত করলেন। যুদ্ধে দামা বেজে উঠল। কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন। কন্যা আল্লাহু আকবার। এইবার যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, আল্লাহ নবীজির সাহাবীদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে দেখো। সাহাবীরা এবার লাশ খোঁজা শুরু করে দিল, কাল লাশটা কোথায় পড়ে আছে। খুঁজতে খুঁজতে সাহাবীরা দেখতে পেলেন ওই যুবক সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা পড়ে আছে। তার মানে হলো এই যুবক সাহাবী সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে জীবিত নাই, বরং তিনি শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে খবর দেওয়া হলো। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন ওই যে যুবক সাহাবী সাদ আল আসাদের লাশটা পড়ে আছে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়ায় থাকতে পারলেন না, চলে গেলেন এই সাহাবীর লাশটার কাছে চলে গেলেন। লাশটার কাছে যাওয়ার পরে আল্লাহ নবীজি লক্ষ্য করলেন ওই যে সূর্যের আলোটা সাদ আল আসাদের মুখের দিকে লাগতেছিল। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মুবারকটাকে ছাতা বানায়া দিলেন। কন্যা আল্লাহু আকবার।
এমন সময় সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। এমন সময় সাহাবীরা বলতেছে, ও যুবক সাদ আল আসাদ, তোমার ভাগ্য কতই না ভালো, তোমার ভাগ্য কতই না ভালো। তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মোবারকটাকে দিয়ে দিলে। আমার প্রিয় ভাইরা, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবীজিও কান্না শুরু করে দিলেন আর বললেন, আমার সাদ আল আসাদ কতই না বড় ভাগ্যবান। সাদ আল আসাদকে আপনি চিন্তা করেন, যেমন তেমন কোনো মানুষ ছায়া দেয় নাই। যিনি ছায়া দিয়েছেন তিনি হলেন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীজি কাঁদতেছে, সাহাবীরা লক্ষ্য করতেছেন। কিছুক্ষণ পর আল্লাহ নবীজি হাসতেছিল। আল্লাহু আকবার বলেন। এটাও সাহাবীরা লক্ষ্য করলেন, কি ব্যাপার কি ব্যাপার, আল্লাহ নবীজি কেন হাসতেছিলেন। আবার কিছুক্ষণ পর সাহাবীরা লক্ষ্য করলেন আল্লাহ নবীজি এই সাদ আল আসাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহু আকবার বলেন। প্রথমে কাঁদলেন, তারপরে কি করলেন বলেন? প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে আবার মুখটা ফিরিয়ে নিলেন। এটা জানার দরকার আছে না নাই? একটু দুহাত তুলেন তো, একটু দুহাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়ের এবার আয়াতের দিকে আসেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কয়টা জিনিস বলেন? সবাই বলেন কয়টা? এক নাম্বার কি? আর একটা যেন কি? বিনিময়ে আল্লাহ কি দিবেন? আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমার বোঝানোর সাবজেক্টটা ছিল। তার মানে হলো আমি বাড়িতে এখন যদি চলে যাই, আগামীকাল প্রোগ্রাম আমার পত্নীতলা আছে। এই পত্নীতলা আছে, আমি ভাববো আমার যে কয়েকজন শ্রোতা ছিলেন সবাইকে বোঝাতে পারছি, আল্লাহর রাস্তায় যদি নিজের জান মাল যদি আপনি দিতে পারেন, আপনি আমি জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কষ্ট না মনে করলে একটু হাত তুলেন তো, আমরা জান মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই মাঝখান থেকে একজন তাকবীর দাও। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা জান মাল প্রস্তুত আছি তো দেওয়ার জন্য। আজকে জানটা আপনাদের কাছে চাইব না, আজকে চাইব মাল। আপনারা জানেন এই পান্তাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল সাজানো হয়েছে। আপনি দিতে পারলেও বসবেন, না দিতে পারলেও বসবেন। একটা লোক যদি ওঠেন তার কথা আমি ছাড়তে পারি নাই। এই যুবকগুলোকে আপনারা চেনেন? আচ্ছা, এই যুবকগুলোর জন্য দোয়া করবেন। এই যুবকগুলো যারা এখানে স্টুডেন্ট আছে, আল্লাহ তাআলা এদেরকে ভালো ফলাফল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এবং এই যুবকদের জন্য দোয়া করবেন, এই যুবকেরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারে, পড়েন আমিন। পড়ে না সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের কাছে আরেকটা আমার একটু রিকোয়েস্ট, তোমরা একটু আশ্বস্ত করবা। তোমরা গান, সিনেমা, নাচ, নাটক, গান বাজনা, বিচিত্রা এগুলো ছেড়ে দিবা আজকে থেকে ইনশাআল্লাহ। আজকে যে পরিসরে মাহফিল করেছো, আমি যে মাহফিলগুলো করি এটা তার তুলনায় অনেক ছোট। আপনারা যদি নেটে দেখেন তাহলে বুঝতে পারবেন। আগামী দিনের চাইতে বড় পরিসরে করবা ইনশাআল্লাহ। এবং তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও, আগামী দিন আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর পক্ষে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। একটা মুসাফা করি, আসো আসো। কি নাম তোমার? কাজল ভাইকে কবুল করুন আমিন। রিপন আলী ভাই, হ্যাঁ মাস্টার মানুষ, আল্লাহ কবুল করে নিক। এরপরে কি আছে? হ্যাঁ আব্দুল কাইম ভাই, কবুল আর মঞ্জুর করে নিক আল্লাহ। এরপরে কি নাম? সাইম ভাই, হ্যাঁ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমিন।